সুপ্রিম কোর্টে 18,000 আইনজীবী থাকলেও তাদের মধ্যে ভালো ও যোগ্য আইনজীবীর সংখ্যা কম বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সকালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নতুন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, সারা দেশে 80,000 আইনজীবী থাকলেও তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তবে বর্তমান সরকার তাদের প্রশিক্ষণ নিশ্চিতে উদ্যোগ নিয়েছে। আইনজীবী হিসেবে অর্থের মানদণ্ডে সবকিছু মূল্যায়ন না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অর্থের পেছনে নয়, ছুটতে হবে পেশাদারিত্বের পেছনে। সবকিছু টাকার মানদণ্ডে দেখার প্রয়োজন নাই। আপনাকে আপনার নীতি নৈতিকতা দিয়ে দেখতে হবে। ছোট বারান্দার আইনজীবী হবেন না, বড় বারান্দার আইনজীবী হওয়ার চেষ্টা করবেন। ভালো ড্রাফটিং করা আইনজীবী কত পার্সেন্ট আছে আমি নিজে বলতে পারবো না, আমার নিজেরই খুব খারাপ লাগবে বলতে। দিস ইজ দ্য বিটার রিয়েলিটি। খুলনায় ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। ফেনীতে উদ্বেগজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা। প্রতিদিন হাসপাতালে ভিড় করছে অসংখ্য রোগী। খুলনায় গত 3 মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা 17 জন। চিকিৎসা সেবা ও এডিস মশা নিধনের ঘাটতি নিয়ে রোগী, স্বজন ও সাধারণ মানুষের রয়েছে বিস্তর অভিযোগ। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে স্বাস্থ্য বিভাগ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। প্রজননের অনুকূল পরিবেশ পেয়ে সর্বত্র মশার রাজত্ব। তবে কি হটস্পট মশা মারতে কামান দাগাচ্ছে না কেউ? থেমে থেমে চলা বর্ষণে, জলাবদ্ধতায় এডিস মশার বিস্তার, পাল্লা দিয়ে বাড়া ডেঙ্গু সংক্রমণে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। সম্প্রতি একদিনে রোগী ভর্তির রেকর্ড খুলনা বিভাগে। বাড়ছে মৃত্যুর তালিকা। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছে দিশেহারা স্বজন। স্বাস্থ্য বিভাগ জানায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে খুলনায় প্রতিদিন গড়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে 200 জনের বেশি। গত জুন থেকে এ পর্যন্ত খুলনায় 10 জেলায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4,500। আমাদের মশারি ব্যবস্থা নাই, বিছানার ব্যবস্থা নাই, টয়লেটে যে ওয়াশরুমই একটা বদনা পর্যন্ত নাই। গত 3 মাসে এ বিভাগে ডেঙ্গুতে প্রাণ গেছে 17 জনে। শুধু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন প্রায় 2000 রোগী। আমাদের মশার যে উপদ্রব হয়েছে সেটা কিন্তু সরকার, বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী থেকে শুরু করে মেয়র মহোদয় আর আমরা যারা আছি যৌথভাবে যে কাজ শুরু করছি, তাতে কিন্তু মশাও একটা কন্ট্রোলের মধ্যে আসছে। কিন্তু রাতারাতি তো সব হবে না। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে মোবাইল কোর্ট, ক্র্যাশ প্রোগ্রাম, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প চালু করেছে সিটি কর্পোরেশন। ইমার্জেন্সি মিটিং করেই আমরা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা 3টি অঞ্চলে ভাগ করেছি এবং আমরা আমাদের ম্যাজিস্ট্রেট নেতৃত্বে একটি টিম আমরা বের করেছি, যাতে করে যেসব জায়গায় এখনও পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই তাদেরকে ব্যবস্থা নেওয়া, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। সীমিত জনবল, শয্যা সংকট নিয়ে চলছে চিকিৎসা সেবা। জুলাইয়ে ফেনীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 72 জন, আগস্টে প্রায় দ্বিগুণ। আক্রান্তের বেশিরভাগই সদর উপজেলার বাসিন্দা। শহরের রামপুর এলাকায় শনাক্ত সবচেয়ে বেশি। পরিসংখ্যান বলছে, আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু সংক্রমণ সবচেয়ে বেশি। কাগজে কলমে কিংবা লোক দেখানো অভিযান নয়, পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার এবং হাসপাতালে যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতকরণের দাবি সচেতন মহলে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন COP31-এ অংশ নিতে নভেম্বরে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত 23তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকে সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকুলিকায়ের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন দুদেশের প্রতিনিধিরা। বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অভিন্ন আগ্রহের কথাও তুলে ধরেন তারা।
বগুড়ায় ডক্টর জুবাইদা রহমানের উদ্যোগে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে বগুড়া পৌর হাই স্কুল মাঠে আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে এই কার্যক্রম শুরু হয়। ক্যাম্পের প্রায় ৫,০০০ চোখ পরীক্ষা শেষে বাছাই করা রোগীদের পরবর্তীতে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে বিনামূল্যে অপারেশনের সিদ্ধান্ত হয়। ক্যাম্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং ড্যাবের উপদেষ্টা ডক্টর শাহ মোহাম্মদ শাহজাহান আলী। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিরোধী দলের আন্দোলনের কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, আর দেশ পরিচালনায় সরকার পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। লক্ষ্মীপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এদিকে কুমিল্লায় এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করলেও ক্ষমতায় আসার পর বিএনপি সব ক্ষেত্রে দলীয়করণ করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দক্ষিণ দুর্গাপুর এলাকায় একটি প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে বিএনপিকে, কিন্তু বিরোধী দল কথায় কথায় আন্দোলনের হুমকি দিয়ে সরকারকে জিম্মি করতে চাচ্ছে। এখন বিরোধী দল মনে করতেছে আন্দোলন করলে বিএনপি একটু দুর্বল হয়ে যাবে, তারেক জিয়া একটু দুর্বল হয়ে যাবে, মন্ত্রীরা এমপিরা বিএনপি নেতা কর্মীরা দুর্বল হয়ে যাবো, মা বোনরা বাধ্য এটা করে যাই ভোট দিয়ে এটা করে ক্ষমতা আনবো। এই সুযোগ কি দেওয়া যাবে? সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে থাকি, কাজ করবো ইনশাআল্লাহ। এনসিপির লক্ষ্মীপুর জেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, বর্তমান সংসদকে সরকার দলীয় সংসদ বানানো হয়েছে, যেখানে বিরোধী মতকে তারা সহ্য করতে পারছে না। এছাড়াও জ্বালানি সংকট সমাধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। প্রত্যেকটা জায়গায় জ্বালানি থেকে শুরু করে বিদ্যুৎ দেখেন, গ্যাস দেখেন, মানুষ ঠিক মতো গ্যাস পায় না, বিদ্যুৎ থাকে না। এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় মানুষ যারা কাজ করতো কলকারখানায়, তাদেরকে কিন্তু আস্তে আস্তে কর্মী ছাঁটাই করা হচ্ছে। তো এই যে বিএনপি সরকার ধীরে ধীরে এই যে ব্যর্থতার দিকে যাচ্ছে, তারা তো এটা বিশ্বাস করতে চায় না, স্বীকারও করতে চায় না। এদিকে কুমিল্লার 14 গ্রাম উপজেলায় জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা বলেছিলাম যে আমরা দলীয়করণের বিরুদ্ধে, তো দলীয়করণ তো আপনারাই করছেন, সংসদেও চালাইতেছেন, বৈষম্য উন্নয়নে, বৈষম্য দায়িত্ব প্রদানে। সন্ত্রাস চলতেছে, এই 6 মাসে প্রায় 500-র মতো খুন, 550-600 ধর্ষণের মামলা হচ্ছে, চুরি ডাকাতি চলতেছে, এখানে এসে শুনলাম প্রকাশ্যে মারামারি, ছিনতাই, নৃশংসতা চলছে। পরে কুমিল্লা নোয়াখালী অঞ্চলের জেলা ও মহানগরীর কর্ম পরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এনটিভি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে একই সাথে 5 শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো, মামাতো ও ফুফাতো বোন। আজ দুপুরে জেলা সদর উপজেলার চরচাকলা গ্রামে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। চাঁপাইনবাবগঞ্জ থেকে শহীদুল ইসলাম অলোকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরুল কায়েস। পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে পদ্মার শাখা নদী মরাবিলে গোসল করতে নামে প্রবাসী মাসুদ রানার 2 মেয়ে সুমাইয়া ও আবিদা। তাদের সঙ্গে যোগ দেয় একই গ্রামের নেজামুদ্দিনের 2 মেয়ে সুমাইয়া ও সুরাইয়া এবং তাদের চাচাতো বোন শরীফুল ইসলামের মেয়ে শরীফা। এটি শিশুদের জন্য হয়ে রইল শেষ যাওয়া। বিলের পানিতে ডুবে প্রাণ হারায় এই 5 শিশুই, যাদের বয়স 8 থেকে 12 বছরের মধ্যে। স্বজনরা জানায়, কাউকে না জানিয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় শিশুরা। খবর পেয়ে স্থানীয়রা বিলের বিভিন্ন স্থানে তাদের খোঁজ করে। এক পর্যায়ে 5 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। আমরা কিছু মানুষ নদী থেকে বাদ হয়ে গেলে মোটামুটি নদী থেকে প্রায় 7-8 দূরে নদী থেকে পানি ওখানে ভেঙে দিতে হবে। যাওয়ার পরে আমরা ধরে দিচ্ছি, উদ্ধার করেছি। একজনকে ধরতে গিয়ে আর একজন মারা গেছে, গেল আর একজনকে ধরতে গিয়ে আর একজন 5 জন একই সাথে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এ সময় তারা নিহত শিশুদের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। তারা সকলেই পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। তো এই বিষয়টি নিয়ে আসলে আমরা সকলেই শোকাহত। আমরা কিছু আর্থিক সহযোগিতা করেছি তাদের কাফনের জন্য, পরবর্তীতে হয়তো আরও সহযোগিতা দেওয়া হবে। পানিতে ডুবে যাওয়া শিশুদের এমন মর্মান্তিক মৃত্যু কাম্য নয় উল্লেখ করে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে উপজেলা প্রশাসন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। উৎসব আর আনন্দের আমেজে ঢাকা দক্ষিণে পালিত হচ্ছে হৃদয়ের ঢাকা 416। মাসব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে নগর জুড়ে আয়োজন করা হয় বর্ণিল ও ঐতিহ্যবাহী শোভাযাত্রা। আর এতে পুরনো দিনের স্মৃতি নতুন করে স্মরণের সুযোগ পেলেন নগরবাসী। শুক্রবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ রোড হয়ে নগর ভবন পথ জুড়ে পালকি, ঘোড়া, টমটম, রাজারানী, বর কনের সাজে ফিরেছে পুরনো দিনের ঢাকা। ঘটা করে সামনে এসেছে ডাকবাক্সও। দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম অনুষ্ঠানে বলেন, 416 বছর নয়, 1000 বছরের ইতিহাস ও ঐতিহ্যকে সঙ্গে নিয়ে ভালোবাসার এই ঢাকা আরও সুন্দর, প্রাণবন্ত হয়ে উঠুক, এটাই প্রত্যাশা।